আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিশন 5 প্লাস অ্যান্ড এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 13,690 টাকায়। এই প্রাইসে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম, 128GB রোম, একটা সুন্দর ডিজাইন অ্যান্ড 16 মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড এই ফোনটা ওভারঅল কেমন পারফর্ম করেছে অ্যান্ড কীরকম আপনাদের জন্য হবে ডেইলি লাইফ যদি আপনারা ইউজ করতে চান, যদি গেমিং করতে চান, তাহলেই বা এটা কেমন পারফরমেন্স দিবে আপনাদের, সেইটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিয়ে আপনাদের ডিজাইনের দিকে চোখ যাবে অ্যান্ড সিরিয়াসলি এই বাজেটে এইটার ডিজাইন কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হবে। যদিও সাইড ফুল ফ্ল্যাট করা না থাকলেও উপরে অ্যান্ড নিচে ফ্ল্যাট করার কারণে আপনারা যে কোনো জায়গায় কিন্তু ফোনটাকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। অ্যান্ড ওভারঅল এই ফোনটা কিন্তু হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আসছিল, কারণ এটার ব্যাক সাইডে কিন্তু আপনারা ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ম্যাট ফিনিশিংয়ের সাথে এটাতে কিন্তু ঝিকিমিকি টাইপ দেওয়া আছে ব্যাক প্যানেলে, যার কারণে এইটা দেখতে ভালোই লাগে। ফিঙ্গারপ্রিন্ট তো একদমই পড়বে না, যার কারণে এইটা আপনারা কাভার ছাড়াও ইজিলি ইউজ করতে পারবেন। বাট যেহেতু এটার পেছনে প্লাস্টিকই দেওয়া হয়েছে, এটা কিন্তু গ্লাস নয়, তার কারণে স্ক্র্যাচ কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এছাড়া ফোনটার আশপাশে যদি নজর দেন তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রো ইউএসবি পোর্ট, একটা মাইক্রোফোন, একটা স্পিকার অ্যান্ড একটা হেডফোন জ্যাক। এখানে হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পেয়েছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। অ্যান্ড পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু ফিঙ্গারটা আনলক করে দিচ্ছিল। অনেক অ্যাকুরেট ছিল, কোনো প্রকার প্রবলেম আমি পাইনি অ্যাকুরেসিতে। বাট ডেফিনেটলি খানিকটা সময় নেয় এই ফোনটা আনলক হতে। এই বাজেটে যেটা আমরা অবশ্যই ইগনোর করতে পারি, বাট আমি আরেকটু ভালো স্পিড আশা করেছিলাম। আর এই বাজেটে একটা টাইপ সি পোর্ট তো অবশ্যই আমি আশা করেছিলাম। টাইপ সি পোর্টও কিন্তু এখানে আপনারা পাচ্ছেন না। আর ভয়ের কিছু নাই, টাইপ সি পোর্ট না পাইলেও আপনারা কিন্তু ফাস্ট চার্জিং এতে ঠিকই পাচ্ছেন। এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু দেওয়া হয়েছে। অ্যান্ড আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ফাস্ট চার্জার কিন্তু আপনাদের বক্সেই দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ফোনটাকে আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি ফাস্ট চার্জিং করে নিতে পারবেন। শুধু টাইপ সিটারই কমতি ছিল এইখানে। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন দেওয়া হয়েছে। এছাড়া বটম ফায়ারিং যে স্পিকার রয়েছে সেই স্পিকারের কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল। আমি একটা সাউন্ড ডেমো আপনাদেরকে দিচ্ছি, আপনারা নিজেরা শোনেন অ্যান্ড ডিসাইড করেন এটা সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। অ্যান্ড কমেন্ট সেকশনে সেটা আমাকে জানান। এছাড়া সামনে আগানোর আগে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। আইটেলের এই ফোন থেকে শুরু করে ভিশন 5, ভিশন 3 যেই ফোনই দরকার না হয় না কেন তাদের কাছে পেয়ে যাবেন। তাদের পেজ লিঙ্ক অ্যান্ড নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি আপনারা মোবাইল বাড়ি করতে ইউজ করে তাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন তাহলে প্রায় 2000 টাকার গিফট হ্যাম্পার কিন্তু পেয়ে যাবেন। তো এখনই কল দিয়ে জানতে পারেন যে আসলে কি অফার চলছে। ফোনটার কমফোর্টেবিলিটি নিয়ে যদি কথা বলি, ফোনটা হাতে নিয়ে কিন্তু অনেক ভালোই কমফোর্ট ছিল। 6.6 ইঞ্চের এই ডিসপ্লেটা আপনাদের হাতে অনেক ভালোভাবে এঁটে যাবে। আর ফোনটা কিন্তু মোটামুটি ভালোই স্লিম করা হয়েছে, যার কারণে ফোনটা হাতে নিয়ে যেভাবে আপনাদের একটা প্রিমিয়াম ফিল আসবে সেইভাবে আপনারা অনেক কমফোর্টেবিলিটি হাতেও নিতে পারবেন। অ্যান্ড এইটা কিন্তু হাতে এতটা ভারীও মনে হয় না। এটার ওয়েট ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ভালোই করা হয়েছে। এছাড়া যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এইখানে আমি অনেক ইমপ্রেসড ভাই, সিরিয়াসলি। এই বাজেটে এই ফোনে আপনারা 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। আজকাল অপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি যেই ব্র্যান্ডের কথাই বলেন না কেন 17-18 হাজার টাকায়ও কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে থাকে। সেইখানে আইটেল অবশ্যই অনেক ভালো কাজ করেছে। এইখানে আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন। অ্যান্ড এইটার জন্য আপনাদের যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক এনহ্যান্স হয়ে যাবে। আপনারা খুব ক্লিয়ারভাবে অ্যান্ড যে কোনো সাইড থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে এইখানে কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনাদের হবে না। ডিসপ্লের দিক থেকে এই ফোনটাকে আমি অবশ্যই 10-এ 10ই দিব। অ্যান্ড আমার কাছেও পার্সোনালি অনেক পছন্দ হয়েছে এই ফোনটার ডিসপ্লেটা। ইনডোর অ্যান্ড আউটডোরও এই ডিসপ্লেটা অনেক ভালো পারফর্ম করেছে। আউটডোরেও কিন্তু এটার ব্রাইটনেস ভালো থাকার কারণে খুব ভালোভাবেই ভিজিবল ছিল এটার ডিসপ্লেটা। অ্যান্ড ইনডোরে তো কোনো প্রকার প্রবলেমই আপনাদের হবে না। এছাড়া ইউআই অ্যান্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট, আই নো।
অ্যান্ড তার সাথে এইটাতে যে ইউআই দেওয়া হয়েছে আইটেলের সেইটা কিন্তু মোটামুটি ভালো করেছে প্রিভিয়াস ভার্সনের যেই আইটেলের ফোনগুলো ছিল সেইটা থেকে। রিয়েল লাইফে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। বাট এখনও খানিকটা ল্যাগের দেখা আমি পেয়েছি, আরেকটু অপটিমাইজ করতে হবে আইটেলের তাদের ইউআইটাকে। বাট ওভারঅল যদি আমি ইউআই অ্যান্ড ওএসের কথা বলি, আমাকে কিন্তু মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে যদি এই বাজেটে আমি চিন্তা করি। অ্যান্ড এই প্রাইসে তারা যেই একটা মেনু প্যাক করেছে সেটা কিন্তু অনেক ইমপ্রেসিভ। এছাড়া ফোনটাতে আপনারা 4GB র্যাম পেয়ে যাচ্ছেন আর 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যদিও বক্সে উল্লেখ করা আছে যে 3GB আরও এক্সটার্নাল র্যাম বাড়বে এইটাতে, বাট আমি যখন সেটিংসে চেক করেছি সেখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা র্যাম দেখাচ্ছিল না। সো 7GB র্যাম তারা ক্লেম করলেও এটা কিন্তু খাতা কলমে মিলছে না। বাট ওভারঅল 3GB নর্মালিও এত কাজ নাই, 4GB আই থিঙ্ক যে এই বাজারে ঠিকঠাক আছে। আর যেহেতু আপনারা 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, এইটা কিন্তু অনেক ইমপ্রেসিভ। এত কম প্রাইসে 128GB সাধারণত হয় না। এছাড়া যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটাতে ইউনিসকের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটা অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। আমি বলবো এই বাজেটে যদিও আরেকটু ভালো আমরা আশা করেছিলাম, 612 দিতে পারতো তারা, যেটা এখন অনেক ব্র্যান্ডই দিচ্ছে। বাট যাই হোক, তারপরও আমি এটার যে পারফরমেন্স পেয়েছি এটাতে আমি হ্যাপি। আমি এটাতে কিন্তু বেশ কিছু গেমিংও করেছি, আমি সাবওয়ে সার্ফাস খেলেছি, আমি স্ম্যাশ ইট খেলেছি, সেইগুলো যেগুলো লো গ্রাফিক্সের গেম ছিল ইজিলি কিন্তু রান হচ্ছিল, কোনো প্রকার প্রবলেম বা ল্যাগের দেখা আমি পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু লো গ্রাফিক্সের গেম তো আপনাদের দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পারেন যে লো গ্রাফিক্সের গেমগুলো এটা কীভাবে হ্যান্ডেল করেছে। বাট এছাড়া এটাতে আমি কিন্তু ফ্রি ফায়ারও খেলেছি, ফ্রি ফায়ারও কিন্তু মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল, এটা দিয়ে তেমন ল্যাগ আপনারা পাবেন না। বাট আপনারা যখন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খেলতে থাকবেন, ফোনটা যখন গরম হয়ে যাবে তখন আপনারা স্ট্যাটারিং ল্যাগের দেখাও পাবেন। সো এইগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই বাজেটের ফোনে এগুলো কনসিডার করতে হবে। সো এবার যাক ক্যামেরা সেকশনে। রিয়ারে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 16 মেগাপিক্সেলের, তার সাথে 2 মেগাপিক্সেল অ্যান্ড 0.3 মেগাপিক্সেলের আরও 2টা সেন্সর পেয়ে যাচ্ছেন। আউটডোরে খুব ভালো ভালো ছবি আমি ক্যাপচার করতে পেরেছি 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। আপনারা নিজেরা বেশ কিছু ছবি দেখেন, আমি বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আউটডোরে এইটার ক্যামেরাটা কেমন পারফর্ম করে। এছাড়া ইনডোরের কথা যদি বলি তাহলে ইনডোরে কিন্তু হালকা নয়েজ আপনারা দেখতে পারবেন, তারপরে ইনডোরের ছবিগুলোও চলার মতো, যত লাইট কমবে তত নয়েজ বাড়বে, এইটাই স্বাভাবিক। আর এই বাজেটের ফোনগুলোতে সেটা আপনাদের অবশ্যই মেনে নিতে হবে। এছাড়া ফ্রন্টে আপনারা মাত্র 5 মেগাপিক্সেল পাচ্ছেন, এইখানে অন্তত 8 মেগাপিক্সেল আমি আশা করেছিলাম সেলফিতে, বাট 5 মেগাপিক্সেল স্টিল আপনাকে যদি ভালো ওয়েদারে অথবা ভালো সানলাইটে আপনারা ছবি তোলেন তাহলে সেলফি ক্যামেরাটা আপনাদেরকে মোটামুটি ভালো সেলফি দিবে। বেশ কিছু সেলফিও আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন এইটার সেলফি ক্যামেরাটা আসলে কেমন। সো এবার যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গুড। অ্যান্ড তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যান্ড 18 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্সে 18 ওয়াটের চার্জার দেওয়া আছে এবং এই ফোনটাতেও 18 ওয়াট সাপোর্ট করে। অবশ্যই যদি আপনারা দেখেন এই বাজেটে এইটা কিন্তু অনেক ভালো দিক। 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে অ্যান্ড একবার চার্জ দিলে প্রায় 1 থেকে 1.5 দিন আপনারা ব্যাকআপও কিন্তু পেয়ে যাবেন। অ্যাট দ্য এন্ড যদি এই ফোনটার আমি কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক শেয়ার করি তাহলে অবশ্যই পজিটিভ দিকে ছিল এটা সুন্দর ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন ভাই, আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এটার গর্জিয়াস ডিসপ্লে অ্যান্ড ফুল এইচডি ডিসপ্লে ভাই, ডিসপ্লের দিক দিয়ে যদি আপনারা দেখেন এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট এটা। তার সাথে পারফরমেন্স সেকশনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট এখানে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। টাইপ সি পোর্ট তারা দিতে পারতো, এখানে ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, বিশেষ করে সেলফি ক্যামেরাটা অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম। সো এই ছিল এই ফোনটার ভালো এবং মন্দ দিক। এছাড়াও এই ফোনটার আগের যে ভার্সন ছিল ভিশন 5 সেটারও ফুল রিভিউ আমি করে রেখেছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।